এইচএসসি 26 বছর শিক্ষার্থীরা, তুমি যদি অ্যাপ্লিকেশনে 8 মার্ক পেতে চাও, তাহলে আমার মনে হয় যে তুমি এই ফরম্যাটে আজকে শিখে যাও। এখানে তোমার টোটাল প্রায় 8টা অ্যাপ্লিকেশন আছে, তুমি একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবা। আমি আবারও বলছি, এটা খুব ইজি এই 8 মার্ক কমন পাওয়া তোমার জন্য। সো তুমি ট্রাই করো এই ফরম্যাটটা মুখস্থ করার জন্য। একটা ফরম্যাট এক্সট্রা, তোমার কোনো কিছু শিখতে হবে না, কোনো কিছু লিখতে হবে না, সেখান থেকে তুমি কমন পাবা। তো মূলত শিক্ষক বা এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সব কিছুই থাকে কোন কেন্দ্রিক, যে আমাদের মানে প্রিন্সিপাল বরাবর আমরা আবেদন করে থাকি। ঠিক আছে, তো এই অ্যাপ্লিকেশনগুলো আমি তোমাকে দেখাই কিভাবে তোমরা ফরম্যাট ইউজ করবে, এবং আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, বাট ওভারঅল এই ম্যাক্সিমাম বোর্ড তুমি গত বছরে দেখো ম্যাক্সিমাম বোর্ড এখান থেকে এসে দিয়েছে। দুই একটা বোর্ড হয়তো বা ওই যে টিসি অথবা কলেজ ট্রান্সফার যেটা থাকে, অথবা টেস্টমোনিয়াল বা ট্রান্সফার সার্টিফিকেট, এগুলো তোলা যে বিষয়গুলো থাকে ওইগুলো নিয়েও থাকতে পারে। ঠিক আছে, বাট ম্যাক্সিমাম জায়গায় এইগুলোই কিন্তু আছে, ম্যাক্সিমাম বোর্ড, দুই একটা বোর্ড বাদে। এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। যদি আমরা কথা বলি এখানে যে কিভাবে তোমরা লিখবে, তোমরা এই ফরম্যাটে খেয়াল করো, এই ফরম্যাটে একটু বুঝে নাও। তুমি তোমার যে টোটাল যে 8 মার্ক তুমি এখান থেকে বুঝে নিতে পারবা। খেয়াল করে এখানে কি রয়েছে, প্রথমেই রয়েছে তোমার এখানে ডেট। তো এখানে সুন্দর করে তুমি তোমার ডেটটা লিখবা। এখানে দিয়ে দা হেডমাস্টার শব্দটা তুমি লিখবা না, তুমি লিখবা দা প্রিন্সিপাল। যেহেতু তোমরা কলেজে, স্কুল যদি হয় তাহলে তোমরা এটা লিখবা। আর এবিসি স্কুলের জায়গায় যদি তোমার কোশ্চেনে যদি তোমার লেখা থাকে কোনো প্রকার স্কুলের নাম, কলেজের নাম, সেক্ষেত্রে সেই কলেজের নামটা তুমি এখানে সুন্দর করে লিখে দিবা। দেন সাবজেক্ট লিখবা, এবং এখানে সিটিং আপ ফর, এখানে টপিক থাকবে। যেমন এখানে আমরা একটু কি টপিক লিখছিলাম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, অথবা হতে পারে ডিবেটিং ক্লাব, অথবা কমন রুম ফ্যাসিলিটি। আমরা এখানে সুন্দর করে সেই জিনিসটা লিখে দিব। ওকে, দেন স্যার, এখানে আমরা সুন্দর করে লিখে ওই স্টুডেন্ট অফ ইউর কলেজ। এখানে কলেজ শব্দটা আমরা ওই প্রেক্ষিতে ব্যবহার করব, যদি কলেজ হয়। যদি স্কুল হয় তাহলে কিন্তু স্কুল ব্যবহার করবো। ওকে, স্কুলের এখানে হেডমাস্টার, এখানে স্কুল হবে। ওকে, এরপর আমি সুন্দর করে আমার মতো করে সবকিছু সেম থাকবে। আবার এখানে কলেজ, এইগুলো সবই ঠিক থাকবে। শুধুমাত্র আমার কি করতে হবে, এখানে এই যে টপিকের জায়গায় আমি আবার সেম ওই টপিকটা লিখে দিব। কি টপিক ছিল বলতো? কমন রুম ফ্যাসিলিটি। আমি সুন্দর করে সেটা আবার লিখে দিব। আবার লাস্টের দিকে এসে আমি আবার এখানে আমার এই টপিকটা লিখে দিব, কমন রুম ফ্যাসিলিটি। জাস্ট এই যে টোটাল 1, 2, 3টা জায়গায় আমি কমন রুম ফ্যাসিলিটি এখন পর্যন্ত লিখবো। লাস্ট আমার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে লাস্টে এখানে সো উই ওয়ান্ট টু সেট আপ এ কমন রুম ফ্যাসিলিটি ইন ইউর কলেজ। ওকে, এখানে সুন্দর করে আমি আরেকবার টপিকটা লিখে দেবো, এবং সবার শেষে আরেকবার এইখানে টপিকটা লিখতে হবে। ওভারঅল এই জায়গায় আমাদের টপিকটা লিখবো, এবং এখানে আমি সুন্দর করে এই যে এইটুকু, এই আর কিছুই না, এইটুকু লিখতে পারলে মোটামুটি কায়দায় তোমার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো। আমি স্ক্রিনের বাইরে আসছি, আশা করি স্ক্রিনশটটা তোমাদের নেওয়া হয়েছে। তারপর তোমরা 500 লাইক করে দিও আমার এই ভিডিওতে ফেসবুকে। সো আমরা ট্রাই করবো তোমাদের কমেন্ট সেকশনে এটার একটা ছবি শেয়ার করা বা স্ক্রিনশট শেয়ার করার। আর যদি আমরা ফুলফিল দেখাই, ফুলফিল ঠিক এমন আসবে। দেখো, এই যে আমরা এখানে ডেট লিখেছি, আমরা এখানে তোমার দ্য প্রিন্সিপাল, এবিসি কলেজ, দেন আমরা এখানে সুন্দর করে এই যে টপিকটা লিখে দিয়েছি। এইখানে দেখো তোমরা, আমরা এই যে তোমাদের কোথায় গেল, এই যে একটা টপিক একবার এখানে লেখা আছে, এই যে এখানে একবার 2বার লেখা আছে, এইখানে একবার লেখা আছে 3বার, তারপরে তোমাদের আরেকবার লেখা আছে, এই টোটাল একবার এখানে লেখা আছে। এইরকম 4বার আমরা টপিকটা বা 5বার আমরা টপিকটা লিখেছি বিভিন্ন জায়গায় আমাদের মানে আবেদন পারপাসে। ওকে, তার সঙ্গে তোমরা বুঝেছো। সো এইটুকু লিখলে তোমার মোটামুটি এখানের যে মার্কটা রয়েছে 8 মার্ক, সেটা তোমাকে শিক্ষক দিবে। ঠিক আছে, নাম্বার কাটার কোনো সুযোগ নেই, কারণ এভাবেই অ্যাপ্লিকেশন করতে হয়। বিশেষ করে এই 8টা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে এই ফরম্যাটটা তোমরা অনুসরণ করতে পারো। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে তোমরা তো জানো 2টা পেজ হয়, এই 1 পেজ আর এই 1 পেজ। মানে এটা হচ্ছে তুমি যখন শুরু করছো এই 1 পেজ লেখা, দেন এই পেজে আসো। সব সময়ের জন্য অ্যাপ্লিকেশন এই পৃষ্ঠা লেখার চেষ্টা করবে, এই পৃষ্ঠায় না। বা চেষ্টা করবে একটা পৃষ্ঠার মধ্যে অ্যাপ্লিকেশনটা খতম করার জন্য, তোমরা যেন নেক্সট পেজে না যায়। একটা পৃষ্ঠার মধ্যে কেন অ্যাপ্লিকেশন খতম করতে হবে? কারণ অ্যাপ্লিকেশন মূলত একটা পৃষ্ঠার মধ্যে হয়, সেটা লাগলে বড় পেজ হোক, ছোট পেজ হোক, নর্মালি এভাবেই করে। সো তোমরা ট্রাই করবে একটা পৃষ্ঠার মধ্যে অ্যাপ্লিকেশন, লেটার, ইমেল, এই টাইপের যেগুলো আছে সেগুলো সলভ লেখার জন্য। লাগলে যদি তোমরা সবসময় এই পৃষ্ঠাটা লিখবা, কোনো কারণে এখানে লেখা শেষ হইলো না, তখন তুমি লাগলে এই পৃষ্ঠাটা এখান থেকে নিলাম,
আবার এইখান থেকে কিছু যদি তোমার এই লেখার এইটুকু শেষ হয়, এখানে আবার কোনো কিছু লিখতে দিও না, এই জায়গাটা ফাঁকা রেখে দিও। সো 1.5 পৃষ্ঠা যদি যায় তাহলে সেটা যেন শিক্ষকের উল্টাইতে না হয়, খাতাটা পৃষ্ঠাটা উল্টাইতে যেন না হয়, এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।